ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে মায়েরে মুরে বর্ডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না। আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না। ঠিক না বেঠে ভাইয়েরা আমার? ও আমি তো গান গাচ্ছিলাম, এত ওয়াজ করলে হবে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা যেত না? আরে কত তেল, সংসদে কত গান শোনায়েছে। আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল, তোর মনের তো একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত? কথা কয় না? মনির খান অঞ্জনা চলে গেছে, তা কয়খান ক্যাসেট করিছে? কথা কয় না? কয়খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য। আর শেখ হাসিনা চলে গেল, এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায়, ওরা অন্তত একটা গান করত, তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। এটা গাওয়া যেত না? কথা কয় না? গাওয়া যেত না? পাকামো তেল মারো খালি। আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন, এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী, কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও। কথা কয় না? শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে দিলে, এর পরেও আমাদের বিশ্বাস করিনি। কথা কয় না? ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে, ওরা দোয়া করিয়েছে কি? বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। সহ্য না করে পারা যায় কোনকে দোয়া কোনে লাগাইছে। আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! আমার মিজাজ এত খারাপ হয়েছে, ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো, কারণ জাহান্নামের উচ্চ মাকাম চাবি তুই পাকামো পাইছিস। বেয়াদব কোথাকার! কত বড় শয়তানের শয়তান! আর এইসব লোকগুলো ডানি ভাই, আর আমাদের জেলখানায় পুরি দিয়ে। আমরা যারা তার ভালো চাই, আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন? আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন? আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন? মামুনুল হকের ধরে রাখতে হবে কেন? আমির হামজার জেলে ভর্তি হবে কেন? সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন? মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন? কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন? আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন? কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন? এত কষ্ট কিচ্ছু করা লাগবে না, খালি একটা কাজ করতে হবে। একটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? সহজ জিনিসটা বোঝে না। কি কাজ? আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো। ভাইয়েরা আমার খেলা হবে, পালাবো না, পালাবো না। এই কথা বলতে পারতো? এমপিরা সব কোথায় গেল?
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আমার এমপিরা সব কোথায় গেল, আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সবাই বলা লাগবে, আমি তো আকার শুনে গান গাইলে তো আর অসুবিধা নেই আছে। হ্যাঁ, পরে পুরা ঘুরে আসলি কাটি খুলবে, সে পর্যন্ত তো গাই নাকি, তারপর যা হয় হবে। বলছে আর আসবে না, ষড়যন্ত্র থেমে আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে, চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই? ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে, বাংলাদেশের কেউ বলতে না পারলো চার দোকানেরও বলতে পারে, কথা কয় না। বিজ্ঞানী আছে না নাই? বাংলাদেশের বিজ্ঞানী 2 লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে, খালি উপরে একটা ফ্যান ঘরে, আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে। অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে 1.5 ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল। একটা রাজনৈতিক দলের সেক্রেটারি, তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই, কথা কয় না। এসেছে বলেন, কত বড় শয়তান এই মিডিয়াগুলো, চিন্তা করতে পারেন? এগুলো প্রচার করে না, কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইজারটা দেয় ঘরে, আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি, ও আকাশ নিচে নামাই তো পাকা মুখু থাকা। বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক, এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইল পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে, ওই আবার কারেন্টের তারে বেঁধেতে শর্ট খেয়ে 3 জন মরে যায়, কথা কয় না। এত লম্বা, অন্য দেশে ড্রোন বানায়, অন্য দেশে বিভিন্ন যা বানায়, সে তো আমি নামই করতে পারবো না। আর আমাদের দেশের বিজ্ঞানীরা, ওরে সাংবাদিক যে করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে, আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার, ব্যাস। এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি, নাকি ওখানে বেইমান বানাইতো, শয়তান কোথায়। এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে। পরিমণি আজকে পায়খানা ফিরেছে, তার রংটা কি, কালারটা কত সুন্দর, তার বাই বাতাসের সেন্টটা কেমন, নিউজ আছে না নাই? পরিমণি আজকে রাজহাঁস রেঁধেছে, মজাদার হাঁস রান্না করলেন পরিমণি, ওরে নিউজ। আর আমরা হরিণ রান্না করি, তাও এ নিয়ে কথা নেই, পাকা মুখ থাকে। এই সাংবাদিকদের, এই যে যারা নিউজ করি বেড়ায়, এইগুলো সব ভণ্ডের ভণ্ড, এরা অকর্মা, আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে। সুতরাং আমরা ওদের ছাড়বো না, আমলিগও ছাড়বে না। কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই, তাহলে রাজাকাররা চাকরি পাবে। মানে তেল এত দিয়া দেশে যে বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক না বে ঠিক? এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। রবের পথে থাকলে অটল, রবের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল। এহ পরকাল হবে শেষ,
আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ।